নমস্কার বন্ধুরা, শিবানীর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি গন্ধরাজ চিকেন। গন্ধরাজ চিকেন তৈরি করার জন্য আমি এখানে 1 ইঞ্চি আদা, 16-17টা রসুনের কোয়া পেস্ট করে নিয়েছি, 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 10-12টা কাঁচা লঙ্কা। যেহেতু আমরা গন্ধরাজ চিকেন রান্না করছি, তাই জন্য এখানে ফ্রেশ পাতা সহ 3টে গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। এখানে আমি 5টা চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি। লেগ পিসগুলোকে ভালো করে ধুয়ে এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই, দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা এবং 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে চিকেন লেগ পিস ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের চিকেন পিস ব্যবহার করতে পারেন। এখন এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে ম্যারিনেট করে নেব। আধ ঘন্টা পর চলে এসেছি। এখন আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি আর গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। এখন গন্ধরাজ লেবুর খোসাটা আমি এভাবে গ্রেট করে দেব। মনে রাখতে হবে ভিতরের সাদা অংশটা যাতে গ্রেট না হয়ে যায়, তবে কিন্তু তেতো হয়ে যাবে। উপরের সবুজ অংশটাই হালকা করে গ্রেট করে দিতে হবে। এখানে আমি গন্ধরাজ লেবুর খোসাটা সামান্য পরিমাণে ব্যবহার করছি, শুধুমাত্র গন্ধরাজের ফ্লেভারটা আনার জন্য। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি একটা অর্ধেক কেটে নেওয়া গন্ধরাজ লেবুর রস। একটি চামচের সাহায্যে লেবুর বীজগুলো তুলে নিচ্ছি। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আবারও ঢাকা দিয়ে আরও 15 মিনিটের জন্য ম্যারিনেট হতে দিচ্ছি। অন্যদিকে গ্যাস অন করে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ, 2 টুকরো দারচিনি এবং 4 থেকে 5টা লবঙ্গ। এরপর এতে কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো সামান্য ভাজা হয়ে এলে এতে 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এতে ম্যারিনেট করে রাখা চিকেন লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা মশলাটা আমি এখনই দেব না, ওটা আমি পরে ব্যবহার করব। এবারে এতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নেব। এরপর এতে ম্যারিনেট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 10 জন্য রান্নাটা হতে দেব। প্রায় 10 মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখনই মাংসটা থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়ে এসছে। টেস্টটা ব্যালেন্স করার জন্য এতে আমি 1 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আবারও ঢাকা দিয়ে মিনিট 10 জন্য রান্নাটা হতে দেব। মিনিট 10 পরে আবারও ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এবারও কিন্তু মাংসটা থেকে অনেকটা তেল ছেড়ে এসছে এবং মাংসটা পুরোপুরি সেদ্ধও হয়ে গেছে। রান্না প্রায় কমপ্লিট। এখন এতে 4-5টা কাঁচা লঙ্কা, 4-5টা গোল করে কাটা গন্ধরাজ লেবু এবং গন্ধরাজ লেবুর পাতা কিছুটা চিড়ে আমি এতে দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তৈরি গন্ধরাজ চিকেন।
বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার আজকের এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।